সুধী দর্শক শ্রোতা, আজ ২৭শে এপ্রিল ২০১০ মঙ্গলবার। বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যম সমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজ রুমে স্বাগতম। দেশীয় চলচ্চিত্র শিল্প ধ্বংসের ষড়যন্ত্রে সরকারি সিদ্ধান্তে ভারত থেকে চলচ্চিত্র আমদানি করার পাশাপাশি আওয়ামী মহাজোট সরকার রহস্যজনকভাবে জোরপূর্বক বন্ধ করে দিল দেশের সবচাইতে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ান। ঘরে ঘরে একজনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা আওয়ামী মহাজোট সরকারের সিদ্ধান্তে কর্মহীন হয়ে গেল কয়েক শত গণমাধ্যম কর্মী। সারা দেশে লক্ষ কোটি দর্শক শ্রোতার আবেগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আওয়ামী মহাজোট সরকার জনপ্রিয় টেলিভিশন চ্যানেলটি জোরপূর্বক বন্ধ করে দেওয়ার ঘটনায় দেশব্যাপী সাধারণ জনগণের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টির সংবাদ করেছে ডেস্টিনি, জায়জায়দিন, প্রথম আলো, যুগান্তর, BDNews24.com, আমাদের সময়, শীর্ষ নিউজ, সমকাল সহ আজকের সবগুলো পত্রিকাই। আওয়ামী ছাত্রলীগ কর্মীরা রাজধানীর পলিটেকনিক ইনস্টিটিউটে প্রকাশ্য দিন দুপুরে একজন নিরীহ সাধারণ ছাত্রীকে পাশবিক ধর্ষণ করার খবর, ছাত্রী লাঞ্ছনার প্রতিবাদকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন সাধারণ ছাত্রকে ছাত্রলীগ ক্যাডাররা বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করার সংবাদ এবং ঝিনাইদহের মহেশপুরে ডাকাতির ঘটনায় জড়িত যুবলীগ ও ছাত্রলীগ কর্মীকে ছাড়িয়ে নিতে সরকারদলীয় ক্যাডাররা থানা ঘেরাও করে বেপরোয়া তাণ্ডব চালানোর ছবি এবং খবর ছেপেছে কালের কণ্ঠ, প্রথম আলো, আমার দেশ, ইত্তেফাক, নয়াদিগন্ত, সমকাল ও জায়জায়দিন। বহুল সমালোচিত ও বিতর্কিত পুনর্নির্বাচন শেষে দক্ষিণাঞ্চলীয় জেলা ভোলার তজুমুদ্দিন ও লালমোহনে আওয়ামী লীগ সন্ত্রাসীদের বেপরোয়া সহিংসতা এবং বিএনপি নেতাকর্মীদের উপর অব্যাহত হামলা, বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ এবং নারী নির্যাতনের ঘটনায় প্রতিবেদন করেছে সমকাল, যুগান্তর, মানবজমিন, নয়াদিগন্ত, আমার দেশ, কালের কণ্ঠ, আমাদের সময় সহ অধিকাংশ পত্রিকাই। ক্ষমতাসীন লোকজন দিনাজপুরে একজন জনপ্রিয় বিএনপি নেতা এবং নির্বাচিত জনপ্রতিনিধির উপর হামলা করে গুরুতর আহত করার সংবাদ, ঝিনাইদহের শৈলকুপায় জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতির উপর সন্ত্রাসী হামলার খবর এবং বিভাগীয় নগরী খুলনায় জনপ্রিয় একজন বিএনপি নেতার উপর প্রাণঘাতী বোমা হামলার সংবাদ করেছে মানবজমিন, কালের কণ্ঠ, প্রথম আলো, জায়জায়দিন, নয়াদিগন্ত এবং সমকাল। বরিশালের উজিরপুর এবং বরগুনার আমতলীতে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকজনদের উপর অত্যাচার নির্যাতন, ঢাকায় সংখ্যালঘু খ্রিস্টান ব্যবসায়ীর হত্যাকারীরা বহাল তবিয়তে মন্ত্রী এমপিদের সাথে ঘুরে বেড়ানোর সংবাদ এবং রাজবাড়ীর গোয়ালন্দ ও হবিগঞ্জের চুরানুঘাটে দুজন সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলায় খবর করেছে যুগান্তর, শীর্ষ নিউজ, সমকাল, প্রথম আলো এবং আমাদের সময়। বিভাগীয় নগরী রাজশাহী, নরসিংদীর মাধবদী, পটুয়াখালীর দশমিনা ও জেলা শহর ঝিনাইদহে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নাটোর ডায়াবেটিক হাসপাতালের ৭৩ বছর বয়সী একজন বৃদ্ধ কর্মকর্তাকে আওয়ামী সমর্থক স্বাধীনতা চিকিৎসক পরিষদের একজন নেতা সালাম না দেওয়ার অপরাধে বেধড়ক মারপিট করার সংবাদ ছেপেছে প্রথম আলো, নয়াদিগন্ত, সমকাল ও কালের কণ্ঠ। ইডেন কলেজে ছাত্রলীগ সভাপতি সাধারণ সম্পাদকের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে বামপন্থী ছাত্রীরা মানববন্ধন করার খবর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আওয়ামী ছাত্রলীগের ডাকা লাগাতার ধর্মঘটে শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ার সংবাদ এবং দেশজুড়ে ছাত্রলীগের বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শীর্ষস্থানীয় ১৫ জন বামপন্থী শিক্ষক বিবৃতি প্রদানের খবর ছেপেছে ইত্তেফাক, জায়জায়দিন, আমার দেশ, সমকাল ও নয়াদিগন্ত। তীব্র বিদ্যুৎ সংকটের ফলে ক্ষতিগ্রস্ত আলু চাষিরা দিনাজপুর রংপুর মহাসড়ক অবরোধ করে রাস্তায় আলু ফেলে বিক্ষোভ প্রদর্শন করার ছবিসহ সংবাদ করেছে BDNews24.com, যুগান্তর, জায়জায়দিন, প্রথম আলো, সমকাল এবং শীর্ষ নিউজ। সিলেটের জৈন্তাপুর ও ফেনীর মুহুরী নদী এলাকায় ভারতীয় বিএসএফের সীমান্ত আগ্রাসন এবং দিনাজপুরের দাউদপুর সীমান্তে আরও একজন নিরীহ বাংলাদেশি কৃষককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী নির্মমভাবে গুলি করে হত্যা করার সংবাদ ছেপেছে যুগান্তর, সমকাল, জায়জায়দিন, আমার দেশ, নয়াদিগন্ত সহ অন্যান্য পত্রিকা। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।